নমস্কার, আমি জ্যোতিষী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে তার আগে বলবো, যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আলোচনা শুরু করি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। সিংহ রাশির অধিপতি রবি। 16 আগস্ট পর্যন্ত যা কিছু খরচ আপনারা করছেন সেই খরচে কিন্তু লাগাম দিতে হবে, কন্ট্রোল রাখতে হবে, ভেবে খরচ করতে হবে। 16 আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে পরিশ্রম করার মানসিকতা আপনার মধ্যে কিন্তু কম থাকবে। হার্ডওয়ার্ক করার পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করার ইচ্ছা, মনোভাব আপনার মধ্যে কিন্তু থাকবে। পরাক্রম, উদ্যম, মানসিক শক্তি এগুলোর কিন্তু অভাব হবে কর্মক্ষেত্রে। বা যারা ব্যবসা করছেন, ব্যবসাতেও কিন্তু এই সমস্যা থাকবে 16 আগস্ট পর্যন্ত। মাঝে মাঝেই দেখবেন অলসতা আসছে, কিছু কাজ করতে ইচ্ছা করবে না। এই নিয়ে বেশি চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। রবি 17 আগস্ট নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করলেই আপনার মধ্যে ঊর্জা চলে আসবে, পজিটিভ এনার্জি চলে আসবে। অলসতা এমনিই দেখবেন কেটে গেছে। কনফিডেন্স লেভেল বৃদ্ধি হবে, সমাজের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। মানুষ আপনার কথা শুনে চলবে, অবশ্যই মেনে চলবে। আটকে থাকা কাজগুলো আবার দেখবেন সচল হতে শুরু করবে। জীবনে যে বাধাগুলো এসেছিল সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে 17 আগস্টের পর থেকে। রবির সঙ্গে কেতুর অবস্থান, সব কিছু পেয়েও যেন একটা মানসিক চিন্তা, অভাব এগুলো কিন্তু আসবে। আমি বলবো এগুলো করবেন না। যদিও কেতু ডিটাচ প্ল্যানেট, ইলিউশন তৈরি করে, সন্দেহ তৈরি করে, মানসিক অস্থিরতা তৈরি করে, একটা মূর্ছা যাবার মতো বিষয় তৈরি করে, তবুও বলবো কেতুর অশুভ প্রভাব থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে। এই সময় দেখবেন মিথ্যে বদনাম, অপবাদ, যে কাজ কখনো করেননি সেই কাজের দায়ভারও কিন্তু নিতে হতে পারে। এর থেকে আপনাকেই সচেতন এবং সতর্ক থাকতে হবে। এগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশভাবে উচ্চস্থ অবস্থায় রয়েছে। 14 আগস্ট বৃহস্পতি উদয় হচ্ছে। বৃহস্পতি সঠিক জায়গাতেই আপনাকে ইনভেস্ট করাবে। আপনার সন্তানের পড়াশোনার জন্য বা আপনার সন্তান পড়াশোনার জন্য কোথাও অ্যাডমিশন নিচ্ছে, তার জন্য খরচ হতে পারে। কোনো আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণের জন্য খরচ হতে পারে। বাড়ি রিনোভেশন করাচ্ছেন, সেখানে খরচ হতে পারে। কোথাও ইনভেস্ট করছেন, সেখানে খরচ হতে পারে। গাড়ি কিনছেন, সেখানে খরচ হতে পারে। ফ্ল্যাট কিনছেন, সেখানে খরচ হতে পারে। অতএব খরচ কিন্তু ভালো জায়গাতেই হবে, কোনো বাজে জায়গাতে খরচ কিন্তু হবে না। পারিবারিক অশান্তি, ঝামেলা যাদের এতদিন চলেছে, পারিবারিক অশান্তি ঝামেলাগুলো কিন্তু মিটবে। মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু ঠিক হবে, রিকভারি হবে। মায়ের সঙ্গে সম্পর্ক যাদের এতদিন খারাপ ছিল, মায়ের সঙ্গে সম্পর্কও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি ঋণ নিয়েছেন, ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না, কোথা থেকে ঋণ পরিশোধ করবেন, অর্থ আসছে না, সেই অর্থও কিন্তু আপনার কাছে আসবে। ঋণ পরিশোধ করার একটা সুযোগ আপনি কিন্তু পেয়ে যাবেন আগস্ট মাসে। যারা বাড়ির বাইরে কিছু কর্ম করতে চাইছেন বা বাড়ির বাইরে পড়াশোনা করতে চাইছেন, কিছু অ্যাডমিশন নিতে চাইছেন, তারা কিন্তু করতেই পারেন আগস্ট 2026-এ। মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি 2 আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে। একাদশভাবে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ, সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে 2 আগস্টের পর থেকে কিন্তু অর্থ আসবে। যারা সিঙ্গেল ইনকাম করছেন তাদের মনের মধ্যে কিন্তু ডবল ইনকাম করার একটা টেন্ডেন্সি, একটা চেষ্টা আপনি কিন্তু করতেই পারেন। ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি হবে। হাতে একদমই অর্থ যাদের নেই, অর্থ খরচ হয়ে গেছে, অর্থ হাত থেকে বেরিয়ে গেছে, কোনো অর্থ সঞ্চয় করেননি, 2 আগস্টের পর থেকে দেখবেন ধীরে ধীরে কিন্তু অর্থ আসতে শুরু করবে। অনেক দিন ধরে কোনো একটা ইচ্ছা পূরণ হয়নি,
সেই ইচ্ছাও দেখবেন পূর্ণ হতে চলেছে আগস্ট 2026-এ। কোর্ট কেসের সমস্যা যারা জর্জরিত রয়েছেন, কোর্ট কেস সলভ হবে, পারিবারিক অশান্তি এবং ঝামেলা থেকেও কিন্তু রিলিফ পাবেন। বুধ 22শে আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে। অতএব পাওয়ার, অথরিটি এগুলো সবই কিন্তু ফিরে পাবেন। মানসিক শক্তি, উদ্যম, সাহস, অথরিটি এগুলো সবই কিন্তু ফিরে পেয়ে যাবেন। এই সময় অহংকার এবং রাগ জেদ কাউকে দেখাবেন না। সিংহ রাশির জন্য খুব ভালো সময় আগস্ট 2026। শুক্র তৃতীয়পতি এবং দশমপতি নিচস্থ অবস্থায় থাকবে কন্যা রাশিতে। ধনভাব এবং মুখস্থানে কিন্তু শুক্র, সঙ্গে বক্রী শনির দৃষ্টি। ভুল বাক্য প্রয়োগ করলেই আপনাকে শনির ছোবল খেতে হবে, একদম সোজা কথা। ভুল বাক্য প্রয়োগে সম্পর্ক নষ্ট হতে পারে, সেটা যে কোনো সম্পর্কেই হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, পারিবারিক জায়গাতে কোনো সম্পর্ক, কর্মক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক কিন্তু ডিস্টার্ব আসবে। যারা সেলস অথবা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিউশন টিচার রয়েছেন, যারা কাউন্সেলর রয়েছেন, কথা বেচে যারা অর্থ রোজগার করেন, মুখের বাণীতে মধুরতা প্রয়োজন। যারা ব্যবসা করছেন, মুখের বাণীতে কিন্তু মধুরতা প্রয়োজন। আপনাকে নিয়ে কেউ সমালোচনা করলে আপনি মন খারাপ করবেন না। আপনাকে নিয়ে কেউ কটুবাক্য বললে মন খারাপ করবেন না। আগস্ট 2026-এ আপনাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেই সমালোচনার পাত্র আপনি নন, তবুও আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, এটাকে নিয়ে বেশি মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার জায়গাতে ঠিক থাকুন, দেখবেন আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। আপনার যে জায়গায় থাকার কথা সেটা আপনি ঠিক পেয়ে যাবেন আগস্ট 2026-এ। শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমভাবে বক্রী। পুরনো যা কিছু কাগজপত্র সেগুলো একটু দেখে নেবেন। পুরনো যা কিছু সমস্যা সেগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। আগস্ট 2026 পুরনো যা কিছু পেন্ডিং রয়েছে সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। সেটা কাগজপত্র হতে পারে, জায়গা জমি হতে পারে, কোনো বিষয় আশয় হতে পারে, যা কিছু হতে পারে। এইরকম কোনো কাজ যদি পেন্ডিং থেকে থাকে সেই পেন্ডিং কাজকর্মগুলো কিন্তু করে নেবেন। কর্মক্ষেত্রে কর্ম ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন। নিজের স্কিল এবং এনার্জি 100% দেবেন, দেওয়ার চেষ্টা করুন। 17 আগস্টের পর থেকে জীবনে কিন্তু গতি আসবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। কর্ম ত্যাগ করবেন না আগস্ট মাসে। অক্টোবরে কর্ম পরিবর্তন করার চেষ্টা করবেন। যারা কর্মক্ষেত্রে একদম অবস্থা যাদের খারাপ হয়ে গেছে, আপনারা মন থেকে চাইছেন কর্ম ত্যাগ করে দেওয়ার, জব চেঞ্জ করে দেওয়ার, আমি বলবো দাঁতে দাঁত চিপে পড়ে থাকুন, কারণ শনির ঢাইয়া চলছে। এই সময় কিন্তু অনেক কিছু টেস্ট হবে। অতএব কর্ম পরিত্যাগ করবেন না। অক্টোবরে চাইলে কর্ম পরিত্যাগ করতে পারেন। এখন কর্ম পরিত্যাগ করার কথা চিন্তা করবেন না, মনেও কিন্তু আনবেন না। 16 আগস্টের পর বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়িতে পূজা, যাগ, যজ্ঞ এগুলো আপনারা করতে পারেন। খাওয়ার টেবিলে কিন্তু ঝগড়া হতে পারে। যে কোনো বিষয় নিয়ে খাওয়ার টেবিলে বসে আলোচনা করবেন না, তাহলে কিন্তু কথা কাটাকাটি, রাগ জেদের প্রবণতা এগুলো বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য কোন কোন দিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে? পিঠের মধ্যে ব্যথা, জয়েন্ট পেন, শোল্ডার পেন, গলার মধ্যে ব্যথা হয়ে যাওয়া, গাঁটের মধ্যে কোথাও ব্যথা, আর্থারাইটিসের সমস্যা, হাঁটুর মধ্যে কোথাও ব্যথা ব্যথা অনুভব হওয়া, গেঁটে বাত, এই জিনিসগুলোর প্রতি একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।